আজকে সকাল সকাল কিন্তু চলে এসেছি দোকানে, ঠিক আছে। সকাল বলতে মোটামুটি এখন 9টা বাজেই। তো কালকে এসেছিল আমার দোকানে বেকারস বিলের সেলসম্যান যে আসে। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে এবার একটু ভিডিও করবো, বাট সাহস পাচ্ছিলাম না, বলার ভালো লাগে না, মানে সবাই তো কমফোর্টেবল হয় না, না এই জিনিসটাই না আমাকে ইরিটেট করে, মানে লোকের প্রবলেমটা আমার আমি আগে ভাবি। তো এই যে দিয়ে গেছে প্রিমিক্স ট্রাই করার জন্য, এখন এটা ট্রাই করে দেখব, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা একটা দিয়ে গেছে অ্যারোমা প্লাস কালার, এটার কিন্তু অনেক দাম, তো দুটোই আমাকে কিন্তু ফ্রিতে দিয়ে গেছে ট্রাইয়ের জন্য। ও যখনই আসে আমাকে দিয়েই যায়, তো হালকা একটু ভিডিও করেছি, ওটাই একটু আমি দেখাবো ক্লিপ যে এসেছিল, ঠিক আছে, আমি কোনো জুট বলি না। তো এই দুটো জিনিস কিন্তু আমাকে ফ্রিতে দিয়ে গেছে, তো এই দুটো জিনিস ট্রাই করব, দুটোই হয়তো ট্রাই করে দেখব, কারণ ওটা স্ট্রবেরি অ্যারোমা প্লাস কালার। তো স্ট্রবেরি কেক অলরেডি আমার কাছে আছে, তো আমি চাইছি না কি আমি আবার বানাই বা ইউজ করি, তো তাও ট্রাই করব, চেষ্টা করার। তো ওই যে দেখো আমার মেয়ে ওখানে, আমি গেট শাটার কিন্তু এরকম, জাস্ট আমি ওই প্রোডাক্ট দুটোকে নিয়ে আমি চলে যাব, পরে আসবো প্রিমিক্সে দিয়ে কেক বানিয়ে, তারপরে আমি আসবো আবার রিটার্ন শপে। তো মানে এতদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, কন্টিনিউ টিচারদের কাজের প্রেশার প্লাস রোজ কেক সেল হচ্ছিল, প্রচণ্ড কাজের চাপ ছিল, প্লাস আমার পার্সোনাল লাইফও একটু ডিস্টার্ব চলছে, মাঝে মধ্যেই ওটা ডিস্টার্ব চলে। তো বারবার মানে বোঝানো হয় ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর 18-19 বছরে হচ্ছে না। তো ওখানেও আমার একটু প্রবলেম চলছে, কারণ লাইফও পুরো ডিস্টার্ব চলছে। তো দেখা যাক কী হয়। আমি আজকে চেষ্টা করব একটা ভিডিও আপলোড করার, প্লাস এই ভিডিওটা মানে শ্যুট করে এডিটিং করে নেক্সট ডে আমি ছাড়ার চেষ্টা করব। আর এই যে আমার বান্দরনি, তো এই হলো বান্দরনি, চড়ে গেছে কাউন্টারের উপরে। চল 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 বাড়ি যাই, চল বাড়ি যাই আমরা। এই যে দাদাটা এসছে, তো এই যে আমি প্রোডাক্টগুলো দাদাটা কালকে দিয়ে গেছিলো আমাকে, তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আজকে নিয়ে এসে এই যে বানাবো প্রিমিক্সটা। দেখা যাক কেমন হয়। আমি অনেক প্রিমিক্স ট্রাই করেছি, অনেকগুলোই দিয়েছে, এদেরই আরও আদার্স ভ্যারাইটির প্রিমিক্স ছিল, সেগুলো ইউজ করেছি, বাট আমার কোনো কিছুই পছন্দ হয়নি। আর আমার তো ব্যাটার দেখে এখনই পছন্দ হচ্ছে না, আমি জানি না এটার কি হবে। তো যাই হোক, যেভাবে আমি বানাই আর কি, তো প্রিমিক্সের সেভাবেই আমি করেছি। আর টোটালি বেকিংয়ের প্রসেসটা তো অনেকেই জানে। আমি দোকানে চলে এসেছি, আর ঝাড়ু মেরে জল টল দিয়ে জল কল থেকে টেনে নিয়ে সব কমপ্লিট, ফ্যান চালিয়ে বসে পড়েছি, কারণ আর দরজাটা খুলে রেখেছি, কারণ চারদিকে কাচের বন্ধ না। তো যদি মানে দরজাটা বন্ধ থাকে তো প্রচণ্ড হিট হয়ে যায় ভিতরে, ফ্যানটাও কাজ মানে ফ্যানের হাওয়া তখন কুলায় না, তো কন্টিনিউ, যার কারণে এসি চালানো। তো আমি ভেবেছি একটু বিল বেশি আসবে, নর্মালি মানে যেমন আসে তার থেকে একটু বেশি আসবে, ঠিক আছে, এতটা কষ্ট করি এতটা মেহনত করি কার জন্য, ঠিক আছে, দিয়ে দিব 3-4টা মাসই, তো ইলেকট্রিক বিল একটু বেশি ভরতে হবে, তারপর তো নর্মালি থাকবে, ঠান্ডা চলে আসবে। এই চক্করে আমার এবার ইলেকট্রিক বিল চলে আসে 13,500, আর এই 13,500 বিল ভরে আমার যা অবস্থা, মানে নাজেহাল অবস্থা, টিচারদের যা মেহনত করেছি পুরো ডুবে গেছে। তো যার কারণে ফ্যানটা খারাপও ছিল, তো ফ্যানটা ঠিক করিয়ে এনেছি, আর মানে রিস্ক নিতে পারছি না। আর সামনে একটা দোকান খুলেছে নতুন বেকারি, মানে আমার এই চত্বরে না, আরও একটু আগেই, বাট ক্রস করে কেউ যদি আসে চাম্পাশাড়ি হয়ে আমার দোকানে, তো ওর দোকানটা পড়ে যায়। তো সেই জন্য কম্পিটিশান যখন দিতে এসে গেছে, তো ট্রাই তো করা উচিত, আর আমি তো করবই। আর আমি যখনই কোনো নতুন বেকারি শপ খুলে আমি তাদেরকে ট্রাই করি, আমার মনে কোনো হিংসে নেই। আমি মানে নর্মালি যাই, পেস্ট্রি তুলি, খেয়ে নিই, ট্রাই করি, দেখে নিই, চেক করে নিই কম্পিটিটার আমার কতটা শক্তিশালী, সবারটা ট্রাই করার পরে নিজেকে মানে নিজেরটা বেস্ট দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো তোমাদেরকে আমি কাট করিয়েও দেখাবো, আমি শুধু ওইভাবে বানিয়ে দাবিয়ে, এই যে এটা কিন্তু স্পঞ্জিনেস দেখাচ্ছে,
কিন্তু বেস কিন্তু অনেক হেভি, মানে ভারী ওয়েটের একটা বেস রেডি হয়েছে, তো যেটা আমার কখনোই পছন্দ হয় না। এবার কেটেও দেখাচ্ছি, আমি শিওর কি এটা মানে ভালো হয়নি বেশ, ঠিক আছে, বাট আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি পুরোটাই দেখাই। ওই বেক করলাম আর দেখিয়ে দিলাম, ওইটা আমার পছন্দ লাগে না। আমি কাটিং করে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি ডিটেলস। দেখো কত ভারী বেস আর কত বাজে, মানে আমারই খারাপ লাগছে। আমি চাচ্ছিলাম যাতে ভালো বেরোয়, তাহলে একটু সুবিধে হতো, আমার একটু কাজে সুবিধে হতো, বাট আনফর্চুনেটলি এটা ওই রকমই একটা বাজে কোয়ালিটির প্রিমিক্স। এদের ক্রিম বেস্ট আছে, ক্রিম আমি ইউজ করি, মানে খেলে পরে মানে মিল্কি বারের টেস্ট আছে, মানে টেস্টটা ভালো, বাট একদম আটার দলা, একদম আটার দলা। বাড়িতে এগলেস কেক বানালে যেমন তোমাদের হবে আটার দলা, ঠিক সেই কোয়ালিটির। তো এটা কিন্তু কখনোই কাস্টমারকে দেওয়া চলে না। আর যেহেতু আজকে আমার জন্মদিনও ছিল, তো ছেলের একটা ফেভারিট মুভি বাড়িয়েছে ডেমন স্লেয়ার, ও বললো যে চলো দেখে আসি। আমি বললাম চল ঘুরে আসি, এমনিতে কিছু তো মানে নাই, একটা দিন একটু ছুটি করি, কন্টিনিউ কাজ করছি। তো এই যে ডেমন স্লেয়ার দেখতে এসেছি। মেয়ের টিকিটটা তো শুধু ঘুমানোর জন্য বুক করা হয়েছিল চেয়ারটা, তো পুরো আর কি ঘুমিয়েছে। পপকর্ন খেয়েছে, পপকর্ন খেয়ে পুরো ঘুমিয়ে গেছে, আর মানে মুভির দেখার কোনো মানে দেখেইনি। আর ঘুম থেকে ওঠার পর ওর ফেস হচ্ছে এইরকম অবস্থা। তো আমরা শিলিগুড়ির 7-এ আসছিলাম, 7 কিংডম। একটাই এখানে লাস্ট শো ছিল 3:30, তারপরে আরও ছিল, বাট আমি এখান থেকে গিয়ে দোকান খুলবো।